হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ছোটো বানিয়ার একটি বাড়িতে। সেখানে আজকে কনসিল ওয়ারিংয়ের ছাদে যে পাইপটা ফেলা হয় সেই পাইপ ফেলতে এসেছি। এই যে আমাদের টেকনিশিয়ান শ্রেণী দিয়ে এখন যে ছাদের লাইনগুলো করা হবে সেই লাইনগুলো ভাঙা শুরু করছে। এই যে এইভাবে ভাঙছে, কিন্তু খুব সাবধানে ভাঙতে হবে, না হলে বেশি করে ভেঙে গেলে পাইপটা বেশি করে ঢুকে যাবে, না হলে ওখানে মশলা সিমেন্ট বালিগুলো পড়ে যাবে। এই জন্য খুব আস্তে আস্তে খুব মানে ঠান্ডা মাথায় ভাঙতে হবে। ঠিক এইভাবেই ভাঙতে হবে, দেখুন যেভাবে ভাঙছে আপনারাও। হ্যাঁ, আর এই যে টেকনিশিয়ানটা, এটা যে লাইটগুলো বসে তার জিআই বক্সটা বাটিটা বসাচ্ছে, এই যে ব্যানানার সাহায্যে বসাচ্ছে। এইভাবেই বসায়। আর এই যে হলুদ গেঞ্জি পরা টেকনিশিয়ানটা শ্রেণী দিয়ে লাইনগুলো মেজারমেন্টটা করছে। আর ওই যে আরেকজন, উনি হচ্ছে ছাদের যে রডগুলো বাইন্ডিং করছে উনি। আর ঠিক এইভাবেই তো কাজটা করা। আর যে আমরা পাইপটা ফেলছি 3 লেয়ারের পাইপ, রেড কালার পাইপ। কারণ পাইপটা তো দামি না হলে কনসিল লাইন প্রবলেম পরবর্তীতে অনেক সমস্যা দেখা দিতে পারে। সবাই মিলে একসঙ্গে কাজটা করছে, কাজ চলতেই আছে। আর ওই যে সবুজ পাইপগুলো দেখা যাচ্ছে ওটা ড্রেন, আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা জংশন বক্স হচ্ছে। এখানে পাইপগুলো এখান থেকে ভাগ হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়েছে। আর এই যে পাইপগুলো এখানেই ডিস্ট্রিবিউশন করে, এখান থেকে সব পাইপগুলো ভাগ হয়েছে। মেন লাইন এখানে, যত ঘরের যে লাইনগুলো আছে মেন লাইনের পাইপগুলো সব এখানেই এসছে। আর এই যে পাইপের বান্ডিলগুলো দেখা যাচ্ছে, এটাই দামি পাইপ, কারণ কনসিল ওয়ারিংয়ের মধ্যে পাইপটা দামি দেওয়া হয়, নাহলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। আর যে সাদা পাইপগুলো দেখা যাচ্ছে বিমের মধ্যে, ওগুলো মেন লাইনের পাইপ। আর মেন লাইনগুলো আমরা সাদা পাইপ দিয়েছি এই কারণেই, পরবর্তীতে যখন আমরা কনসিল ওয়ারিংটা করব আমাদের একটু বুঝতে সুবিধা হবে, তার জন্যই সাদা পাইপগুলো দিয়েছি। আপনারা যে কোনো পাইপ দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। রডে বিমের মধ্যে তারগুলো বাঁধা থাকে তো, খুব সাবধানে, না হলে হাতটা কেটে যেতে পারে, তাতে খুব সমস্যা হয়। শীতকালে তো হাতে খুব ব্যথাও হয়। আর শীতকালে পাইপগুলো একটু রোদ্দুরে দিয়ে রাখলে আরও সুবিধা হয় কাজ করতে, পাইপটা নরম হয়, না হলে খুব হার্ড হয়ে থাকে। আর হার্ড হয়ে থাকলে পাইপটা ফেলতে খুব অসুবিধা হয়, কারণ বিমের মধ্য দিয়ে যায়, যেহেতু 5 ইঞ্চি বিম, সেহেতু খুব অসুবিধাই হয়। আর এই যে আমাদের টেকনিশিয়ান, ইনি হচ্ছে আমাদের সবার মধ্যে মিস্ত্রি, একদম পাকা মিস্ত্রি বলে যাকে, ইনি। আর এই যে সবাই রাজমিস্ত্রিরা কাজ করছে, তাদের সঙ্গেই আমাদের কাজটা চলছে, কারণ ওদের রড বাইন্ডিংয়ের পরে আমাদের কাজটা হয়। আর যত ঘরের পাইপগুলো ডিস্ট্রিবিউশন বক্সেই এসছে।